কে? ও আর আপনি আসেন, ভিতরে আসেন। ভিতরে তো ঢুকতেই চেয়েছিলাম আরো 2 বছর আগে, তখন তো অনেক দরজা খুলো নাই। এখন ঢুকে কি করবো? 6 মাস ধরে তো ভালো খাওয়াতে আইতাছো, বাসা ভাড়া কি দেওয়ার নিয়ত নাই? এই তো নিয়ে দিব, কিছুদিন ভিতরে। কারেন্ট বিলও তো দিতে আসো না 2 মাস ধরে, 2 দিন পরে তো লাইন কেটে দিব। এমনি এই গরমে এসি ছাড়া থাকেন যায় না, আর এগুলো যদি লাইন কেটে দেয় তখন তো তোমার ঘরে ফেরত চলবো না। আরে হ্যাঁ দেখে সামনের মাসের মধ্যে সব বিল দিয়ে দেবো, এই মাসটা একটু ম্যানেজ করেন প্লিজ। আহারে মাহবুব, এই সেম কথাটা আমি এর জন্য কইছিলাম, একটু ম্যানেজ করো। তোমার বাপের একটু বোঝাও, একটু ম্যানেজ করো। 6 মাস ধৈর্য ধরো। যদি কোনো রাস্তা না বলে আমি লাগিয়ে বিদেশ যাবো গা, তাও তোমার বিয়া করুন। ম্যানেজ তো আর করতে পারবা না, এখন আর আমি কেমনে ম্যানেজ করি? প্লিজ একটা মাস, শুধু এই মাসটা একটু প্লিজ দেখেন, তারপরে সব কিছু দিয়ে দেবো। এত দয়া আমার মনে কেন দিলাম আমার তুমি? এই ছেঁচড়াগুলোরে জারি জুড়ে নিয়ে যে বাইরে করে দিবো এটাও পারি না। আল্লাহ মাওলা, মনটার একটু শক্ত করে দাও, যেন একটু ছেঁচড়া মুক্ত থাকতে পারি। কিছু বললেন? না না না, কিচ্ছু কই নেই। 6 মাস তুমি বাসা ভাড়া দেও নাই দেখে আমি কি তোমার বাটপার কমো, চিটার কমো, ছেঁচড়া কমো? জীবনে আমার সমস্যা থাকতেই পারে। আমি বাসা ভাড়া কবে দিবা? এমন ঘুরাই যাইব? কোনো বাসায় তো তুমি থাকতে পারবা না, ঘরে তালা দিয়ে দিব। কে হয়েছে তোমরা? তখন তো বাইরে আপনি ভাই বাইরে গেলে রয়েছে গা, ভিতরে ঢুকতে নাই। ভাই ভিতরে আসেন, আর তুমি দাঁড়ায় আছো কেন? তুমি চা বসাও, আর ভাত বসাও, পরে বসাও, চা আছে ঘরে, সবকিছু বসাও। ভাই আসেন আসেন, ভাই আসেন। দাঁড়ায় রয়েছে ভাই, এটা হইলো? তুমি ভিতরে তো দেবে না, যাও। কি অবস্থা? মনে হয় কি ঘরটা আমাদের বাজাতে ঘরে রাখছেন আপনার? আপনি যেমন ভাবিয়েছেন যে ঘরে বাজানোর অভাব নাই, ঘরে ঠিক মতো খাওয়ার মতো কিছু নাই, ঠিক মতো খাইতে পারি না, ঘর বানাতে পারি না। আজকে আপনার লোকের কতগুলো কথা শোনা লাগলো আমার। আপনি কিন্তু লাক্সা করে ভাবতে পারতেছেন যে আপনার টাকা পয়সা খাওয়ার জন্য কোনো কিছু অভাব নেই। হ্যাঁ এগুলো বলতে হয় ভাই সামনে না, ভাইয়ের সামনে এগুলো বলতে হয় না। মজা করতে আছে ভাই, যাও যাও যাও। ভাই আছে দাঁড়ায় রয়েছে ভাই, এটা হইলো? আসেন। আরে চম্পা, তুই তো সেই খেলা দেখা দিছস রে ভাই। তো চম্পা বলেন কে? চম্পা কে? চম্পা তো আমার এক্স গার্লফ্রেন্ড ছিল ভাই। এই বাড়িটা করার আগে আমি তো বেকার ছিলাম ভাই, তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল, আর ওর নামই ছিল চম্পা। হয়তো সেই খেলা দেখা দিছে এক সময়, ওর গায়ে বসা বইলে এই বসা মারান লেগা কামান দিয়ে দিতাম। আর এখন উনি কি জানেন, আরেক জায়গায় বিয়া বইছে না, ওই জামাই বলে কোথায় কোথায় খানি ছেঁচে। কি বল ভাই, আসলে আর কইেন না ভাই, ওরে কত কইছিলাম যাইস না চম্পা, আমারে ফিরে যাইস না। আর ওই আমারে বুঝ দিছিল, তোমার লাগে যদি আমি থাকি আমার ভবিষ্যৎ নষ্ট, তোমার লাগে যদি আমি বিয়া বই তাহলে মানুষের কাছে আমার হাত পাতা লাগবে। আর এখন নিয়তি আরেক খেলা দেখা দিছে, এখন হয় আমার কাছে হাত পাতে, ওই আমার রিকোয়েস্ট করে, হাত পা ধরে বাসা ভাড়া মাফ করে দেওয়ার নিতে। কি কর ভাই, একসঙ্গে এই বাসায় থাকে নাকি? আপনি তো চিনি নিয়ে আসেন, আমি ঘরে চিনি নেই, আমি অবশ্যই আর আমার কাছে কি টাকা আছে নাকি? টাকা দেওয়ার চিনি নেই। টাকা লাগবো, আমরা যে দোকানে বাকি খেয়ে না ওই দোকানে যাবো, দাঁড়িয়ে দিতে যাবো। ভাই আমি চাইতেছি চিনিটা বলে আসি, আপনি বসেন, কোনো সমস্যা হয়। ইসরে দিনটা কাইপা উঠে রে। এক সময় একজনকে রিকোয়েস্ট করছিলাম, হাত ধরছিলাম, পাও ধরছিলাম, কইছিলাম যাইস না আমারে থুইয়া। তখন যদি আমার রিকোয়েস্ট গুলা হইতো তাইলে আজকে আর অন্য মানুষের রিকোয়েস্ট করতে হইতো না, ওর কাছে মানুষ রিকোয়েস্ট করতো। যাক এখন ডেট কবে সব পিল ক্লিয়ার করবা? দেখেন আমি আপনার সবকিছু ক্লিয়ার হইতেছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আসলে আমাদের ইচ্ছে করে করতেছি না যে মাসের পর মাসে টাকা জমতেছে, আমরা পেতেছি না। প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু চাই যে সবার মধ্যে টাকাটা পেয়ে দিই, কিন্তু আমাদের এখন ক্রাইসিস চলতেছে। আমরা রাজনীতি হঠাৎ করে চাকরিটা চলে গেছে, 3-4 মাস যাবো, তখন চাকরি বাকরি নাই, আসে খাওয়ার মতো কিচ্ছু নাই, অনেক কষ্টে আছি, মানে ঠিক মতো বাজারই করতে পারতেছি না। বাসা ভাড়া দিন কোথা থেকে? আপনি যদি আমাদেরকে কিছুদিন সময় দিতেন তাহলে আমরা আপনার টাকাটা পরিশোধ করে দিতাম। ও এক চেষ্টা করতেছে, চাকরি বাকরি খোঁজার চেষ্টা করতেছে, কিন্তু চাকরি না পাইতেছে না। এই দেশে চাকরি করাটা তো আপনি ইজি ব্যাপার না, সেটা তো আপনি করছেন। আপনি দেখেন কিছু মনে করবেন না, আপনি রাগ করবেন না প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি। আপনি হাজির হোক, আপনি তো গাড়ির মালিক, আপনি গাড়িওয়ালা, আপনি আমাদের কি বাইকে থাকতে পারেন না, আপনি বাইকে বন্ধ পেজ বেরিয়ে নেন। একটা মাস সময় দেন, আমি 1 মাসের মধ্যে যেভাবে হোক আপনার ছোট টাকা পান সব টাকা ফিরে। ঠিক আছে যাও, মাইনা নিলাম, কিন্তু দেখো সামনের মাস যেন ভুলেও মিস না হয়, তাহলে কিন্তু একদম জায়গা মতো সিল মেরে দিব। মানে আরে বাবা সিল বোঝো না, ঘরে তাওয়া দিয়ে দিব, তাওয়া। না বাবা, আপনি বাসি তালা দিয়ে নন, আপনি যদি আমাদের বসে কামা দিয়ে দেন তাহলে তো মানুষজন চলে যান, আমাদের মান সম্মান সব চলে যাবে। আপনি আমাদেরকে এইটুকু সাহায্য করার একটা বাসাতে ধৈর্য ধরে থাকেন, আমি কথা দিচ্ছি আপনাকে সামনের মাসে আপনি যত টাকা মান সব ক্লিয়ার করে দেবো। আর যদি না দিতে পারি আমার বিয়ে যত গড়া দেখে আছে সবকিছু আমি বিক্রি করে আপনার টাকা আমি পরিশোধ করে দেবো।
আল্লাহ মাবুদ, এত খুশির দিন আমার কেনে দিলা তুমি? বহুত খুশি লাগতেছে। এই খুশিতে আমার একটা মিলাদ দাও খরচ হয়ে গেছে। এক কাম করে তোমার জামাই না সন্ধ্যাবেলা আমার বাসায় আয়, আজকে মিলাদ দিন। মনটা কিন্তু অনেক খুশি লাগতেছে।